আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে আমার মায়ের নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে বলে দিলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে পয়গম্বর, আপনার উপর যে কোরআন, যে কিতাব আমি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাযিল করে দিলাম আপনার উপর পয়গম্বর, আপনি নাযিলকৃত কিতাব হতে কোরআন থেকে তেলাওয়াত করেন। কোরআন থেকে তেলাওয়াত করেন হে পয়গম্বর। আল্লাহ তাআলা কারণে বললেন, যে কিতাব দিলাম, হে বান্দা, কিতাব দেওয়ার পরে কিতাব তুমি রেখে দিবা, কিতাবের প্রতি তুমি ভালোবাসা এবং কিতাবের প্রতি তোমার নজরদারি হবে না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, এই কোরআন দিলাম, এই কোরআন তুমি তেলাওয়াত করবা, কোরআনের সাথে তোমার সম্পর্ক জড়াইবা। এই কোরআনের সাথে যে বস্তুগুলো সম্পর্ক জড়াইছে, এই কোরআনের সাথে যে বস্তু, যে জিনিসগুলো তাআল্লুকার সম্পর্ক হয়েছে, এই জিনিসগুলোর দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। স্বাভাবিকভাবে এই মাদ্রাসার চাইতে বড় দামি দামি ঘর, বড় 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 বিল্ডিং, বড় 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 ফ্ল্যাট দুনিয়াতে আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওগুলোর কোনো দাম নাই। টিনের ঘর, সাদাসিধে ঘর, আল্লাহ তাআলার কাছে এগুলোর এতটাই দাম, এতটাই দাম। তার কারণ হলো কোরআনের সাথে ঘরের সম্পর্ক হয়েছে। দুনিয়াতে কত বড় বড়, কত দামি দামি কাপড় আছে, রেশমি কাপড়, আর কত দামি কাপড় আছে, যে কাপড়গুলো বড় বড় ব্যক্তিরা পরে, ধনাঢ্যশীল ব্যক্তিরা পরে, টাকা হাওয়া ব্যক্তিরা পরে। কিন্তু সাদাসিধে একটা কাপড় কোরআনের সাথে গিলাফ আর প্রচ্ছদ কোরআনের সাথে বেচানো থাকে, এই কাপড়টার এত দাম, এত দাম। এই কাপড় হাত থেকে হঠাৎ করে জমিনে পড়ে গেলে তুলে মানুষ সাথে সাথে চুম্বন করে এবং আদবিয়াতের সাথে কাপড়টা হাতে নিয়ে, তার কারণ হলো এই কাপড়ের সাথে কোরআনের বড় সম্পর্ক, কোরআনের বড় তাআল্লুক। পৃথিবীতে যত দেশগুলো আছে, অন্যান্য দেশগুলোর মানুষ নাম এতটা সম্মানের সাথে নেয় না যতটা সম্মানের সাথে সৌদি আরবের নাম নেয়। কারণ নবীর দেশ, কোরআনের দেশ, কোরআন নাযিল হওয়ার দেশ। কেন নেই? কেন নেই? এই কারণে নেই যে এই কোরআনের সাথে এই দেশের বড় সম্পর্ক। দেশে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দেশে কোরআন নাযিল হয়েছে। দুনিয়াতে কত দামি দামি কাষ্ঠ আছে, কাঠ আছে, ওগুলোর কোন দাম নাই, কিন্তু রেহান, কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে রেহানটা বড় দামি এবং সম্মানিত হয়েছে। এ মানুষের গোলাম, তুমিও যদি এই কোরআনের সাথে নিজেকে জড়ায়া দাও, কোরআনের সাথে নিজেকে মিশিয়ে দাও, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হে মানুষ তোমাকেও বড় দামি বানায় দিব। আমি ব্যক্তির কোনো দাম নাই, কিন্তু আমি ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক লাগার কারণে আমি সম্মানী ব্যক্তি হয়েছি। আমি ব্যক্তির কোনো দাম নাই, কিন্তু কোরআনের সাথে আমার গভীর সম্পর্ক থাকার কারণে আমি বড় দামি ব্যক্তি হয়েছি, সম্মানিত ব্যক্তি হয়েছি। এর মানুষ, তুমিও বড় দামি হয়েছে, বা তোমার সাথে যদি কোরআনটা মিশিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। ও পয়গম্বর, আপনি কোরআন তেলাওয়াত করুন। আপনার উপর যে কিতাব নাযিল করা হয়েছে সেই কিতাব থেকে আপনি কোরআন তেলাওয়াত করুন। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, মানুষ কোরআন হাতে ওড়ায় না, কোরআনকে সময়ও দেয় না, কোরআন তেলাওয়াতও করে না। অথচ কোরআন যদি তেলাওয়াত করতো, কোরআনের সাথে যদি সম্পর্ক হতো, মায়ের নবী হাদিসের মধ্যে পড়েন, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর
কারোর জন্য কবরটা হবে জান্নাতের বাগান, কারোর জন্য কবর হবে জাহান্নামের টুকরা। قال النبي صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। মায়ের নবী বলেন, যদি কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, এ ব্যক্তি এগুলা মেরে আমার উম্মত, তাহলে তোমাকে কবরে রাখার পরে ফেরেশতারা আসবে তোমার ঘুমের ডিস্টার্ব করার জন্য, কিন্তু ডান দিক হতে তোমাকে বাধা প্রদান করা হবে, বাম দিক হতে ফেরেশতাদেরকে বাধা প্রদান করা হবে, পিছন দিক হতে ফেরেশতাদেরকে বাধা প্রদান করা হবে, মাথার সম্মুখ বাম থেকেও ফেরেশতাদেরকে বাধা প্রদান করা হবে। এই ব্যক্তির ঘুমের মধ্যে ডিস্টার্ব করিও না। কে এমন বাধা প্রদান করবে? নবী বলেন, দুনিয়াতে ব্যক্তিটা কোরআনের সাথে এতটা সম্পর্ক ছিল, কোরআন তেলাওয়াত করতো এবং আল্লাহর ভয়ে চোখের পানি অশ্রুসিক্ত করতো, বাইতুল্লাহ জিয়ারত করতো, রমজান মাস আসলে আল্লাহর ভয়ে রোজা রাখতো, এবং শীতের দিন আরামের ঘুমকে হারাম করে দিয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিত। নবী বলেন, ডানে বামে পিছনে সামনে মাথার পা ছোট পাশে দিয়ে ফেরেশতারা বাধা প্রদান করে, ফেরেশতাদেরকে বাধা প্রদান করে। কে বাধা প্রদান করে? বলে কোরআন বাধা প্রদান করে। কোরআনের সাগরে ব্যক্তির ঘুমের ডিস্টার্ব করিও না। আমাকে যত্ন সহকারী ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে, আমাকে চুম্বন দিয়েছে, আমাকে বুকে জড়াইছে, যদি কোরআন সুপারিশ করে তাহলে ব্যক্তির জন্য কবরটা হবে জান্নাতের বাগান। নবী অন্যত্র হাদিসের মধ্যে বলেন, কোরআন তুমি পড়তে পারো না তো কোরআন ভরার সাথে তোমার সম্পর্ক জড়ায় দাও। যদি কোরআনের সাথে তুমি তোমার নিজেকে সম্পর্ক জড়ায় দাও, তুমি তোমার নিজেকে উজাড় করে দাও কোরআন ভরার সাথে, হাসরের ময়দানে কোরআন ওয়ালা আল্লাহর কাছে সুপারিশ করে 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 তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে।